আপাতত যেহেতু যে অপরাধ করেছে তার বিচারটা হওয়াই প্রথম স্বাভাবিক, তারপরে সমাজের যে পরিবর্তন সংস্কার ওগুলি ধারাবাহিক প্রক্রিয়ায় হবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক যে বিচারালয় যেখানে বিচারের শেষ পর্ব, আজকে রায় ঘোষণার জন্য মহামান্য বিচারক এখন পরে শোনাচ্ছেন। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ রায় এবং সর্বশেষ যে ভার্ডিক্ট রায়ের কথা আমরা জানতে পারবো। তার হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে 5টি অপরাধের জন্য এই বিচার সম্পন্ন হতে যাচ্ছে তা হচ্ছে হত্যা প্রচেষ্টা, হত্যা, উস্কানি এবং ষড়যন্ত্রের কারণে যে 5টি অপরাধ, সেগুলি হচ্ছে গণভবনে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দেওয়া, রংপুরে আবু সাইদকে প্রকাশ্য দিবালোকে তার নির্দেশে পুলিশ কর্তৃক হত্যা করা, হেলিকপ্টারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শত শত শিশু, মহিলা, সাধারণ মানুষের চোখ, অঙ্গহানি এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তারপরে হচ্ছে আপনার চানখারপুলে 600টি হত্যাকাণ্ড ঘটানো, সর্বশেষ আশুলিয়াতে লাশকে হত্যা করে পুড়িয়ে ভ্যানগাড়িতে করে রেখে এবং তারপর সেগুলিকে গুম করা। এই 5টি অপরাধের জন্য দীর্ঘ সময়ে কয়েক মাসে শেখ হাসিনার বিচার কার্য শেখ হাসিনা সহ আরও কয়েকজন অপরাধীর বিচার কার্য চলছিল এবং আজকে এটা শেষ পর্বে। আমরা অধীর আগ্রহে এদেশের আইনজীবী, ছাত্র সমাজ, বুদ্ধিজীবী সহ কোটি কোটি জনতা আজকে টিভির সামনে বসে আছেন। এই বাংলাদেশের ইতিহাসে 55 বছরের ইতিহাসে সবচেয়ে লোমহর্ষক স্বৈরাচার, খুনি, মানুষকে গুম, খুন, তিনটি নির্বাচনে শত শত মানুষকে পঙ্গু করা, হত্যা করার মধ্য দিয়ে অতঃপর হাজার হাজার লাখো লাখো ছাত্র জনতা, আইনজীবী, বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষের যখন শেষ পর্যায়ে গিয়ে চলছিল, এমনই এক পর্যায়ে 5ই আগস্টের সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ই শেষ হয়নি। কারণ অনেক দেশেই বিপ্লব হয়, বিপ্লবের পরে কিন্তু যারা স্বৈরাচার এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে দুনিয়াতে রাখা হয় না। কিন্তু বাংলাদেশ, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রকে বিশ্বাস করে, এদেশের ছাত্র সমাজ যারা অকাতরে জীবন দিয়ে এই আমাদের জন্য এই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, তাদের সাথে দীর্ঘ 17 বছরের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, হত্যাযজ্ঞ, মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। সমস্ত জনগণের যে দীর্ঘশ্বাস, এই ছাত্রদের সাথে একত্রিত হয়ে জনতার যে বিপ্লব হয়েছে, বিপ্লবকে পরিপূর্ণ রূপ দিতে হলে দেশে আইনের শাসন, গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এটা না করি আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এখনও গণতন্ত্রের পথে আমাদের যাত্রা। এই শেখ হাসিনার বিচার শুধু আজকে শেষ না, তার বিরুদ্ধে আরও অসংখ্য অপরাধের আজকে আদালতে এবং বিভিন্ন থানায় যে বিচার মামলার যে রুজু করা হয়েছে সেগুলির কার্যক্রম অব্যাহত। তার সাথে যে সমস্ত দুষ্কৃতিকারী হারুন সহ পুলিশ, বিডিআর, বিজেপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর NSI, এবং আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশে সেনাবাহিনীর মতো ক্যান্টনমেন্টের মতো একটি জায়গায় যেখানে মানুষকে ধরে নিয়ে 8 বছর 10 বছর গুম করে রাখা হয়েছে, এর চেয়ে অভিশপ্ত একটা আয়নাঘর বানিয়ে যেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে, ক্যান্টনমেন্টের মতো নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সম্পদ বলি অভিহিত করি, সেগুলি এখন অপেক্ষারত অনেক সেনা অফিসার, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই অপরাধের সাথে জড়িত। আমরা তাদের বিচার চাই এবং সেটা আইনানুগভাবে এই আন্তর্জাতিক বিচারালয়ে এর বিচার হবে এবং আমরা এদেশের মানুষ একটি অভিশাপ থেকে মুক্ত হব। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, গণতান্ত্রিকভাবে দেশের উত্তরণ হবে, দেশে আবার সুন্দর সমাজ হবে, আইন শৃঙ্খলা বেঁচে থাকবে, মানুষের অধিকার মানুষ ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, বেঁচে থাকার অধিকার ফিরে পাবে, নারী সমাজ তার সম্ভ্রম রক্ষা করবে। আমরা সেই 72 থেকে 75 আবার সেই গত 17 বছরের ইতিহাসে আমরা আর ফিরে যেতে চাই না। সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন সেটা হচ্ছে, গত 17-18 বছর আপনাদের দেখেছি আপনারা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে আজকে যে রায়টি হবে, এই রায়ের পরে কোনো সহিংসতা হওয়ার কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা কোনো এই ধরনের আভাস আছে কিনা? দৃঢ়ভাবে বিশ্বাস করে আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা একটি আন্তর্জাতিক অপরাধ আদালত, এখানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা যতটুকু জানি বিচার কার্য চলছে, এখানে আমরা কোনো ইন্টারফেয়ার করি না এবং আমাদের আইনজীবীদের মধ্যেও আমরা যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারাই এখানে ঢুকেছেন, তারাই কাজ করতেছেন। কোনো ধরনের এখানে বল প্রয়োগ বা কোনো কিছু প্রশ্নই ওঠে না। তবে সংক্ষুব্ধ পার্টি তাদের যে যদি তারা আইন শৃঙ্খলা অবনতি করে, এখানে দেখেন র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সারা বাংলাদেশের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বর্তমান সরকার।
আইনে বিশ্বাসী, তারাই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে, তারাই সেটা নিরসন করবে। এখানে আমরা জনগণ আমরা একটু সাবধান থাকব, যাতে এ ধরনের দুষ্কৃতিকারীরা রাস্তায় নেমে আমাদের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে। ধন্যবাদ।